সংস্কার শেষ করে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন চায় বিএনপি। ফ্যাসিবাদ যেন আর মাথা চড়া দিতে না পারে, নারী সমাজকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। মৌলিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সমাধান করে ফেব্রুয়ারি মাসের মধ্যে সময় আপনার নির্বাচনটা হবে। সমস্যা অনেক, আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে ভোটের সময়, বললেন আইন উপদেষ্টা। ঘোষিত সময়ের চেয়ে দেরি না করার আশ্বাস প্রেস সচিবের। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করে, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ পাবে দলগুলো। আইনি ভিত্তি না থাকলে মামলার হুঁশিয়ারি জামায়াতের। আইনের ঊর্ধ্বে থাকবে বলছে বিএনপি। জুলাই সনদ আদায়ে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ, শহীদ আহতদের স্বীকৃতি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি। দিনভর যান চলাচল বন্ধে তীব্র যানজট। পূর্বাচলে প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ 27 জনের বিচার শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য। এবং মিয়ানমারে 4.5 বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার। ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ঘোষণা জান্তা সরকারের। বয়কটের ডাক গণতন্ত্রপন্থী দলগুলোর। ফ্যাসিবাদ যেন আর মাথা চড়া দিতে না পারে, সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরকার গঠনের সুযোগ পেলে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে দ্রুত সংস্কার শেষ করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে বলেও মত তার। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্মরণ করা হয় আন্দোলনের শহীদদের। সম্মাননা তুলে দেওয়া হয় নিহত ও আহতদের পরিবারের হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া জরুরি। কাঁদা ছোড়াছুড়ির সীমা অতিক্রম না করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। দ্রুত মৌলিক সংস্কার শেষে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তারা দেশকে পুরো নতুন একটা আপনার দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান, খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। আমরা তো চাই যে সেটা জনগণ সেই শক্তিটা নিয়ে তারা বেরিয়ে আসবে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক একটা বোঝাপড়া থাকতে হবে। এই বোঝাপড়া না থাকলে এই যে আমরা কাদা ছোড়াছড়ি করছি, গণতন্ত্রের কাদা ছোড়াছড়ি হবে, অনেক অনেক আপনার কথা আসবে, কিন্তু এটা একটা সীমা থাকা দরকার। এদিকে জুলাই শহীদদের স্মরণে মহিলা দল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ যেন আর মাথা চাড়া না দিতে পারে, সেজন্য নারী সমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে প্রথম পর্যায়ে 50 লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।
কিছুদিনের মধ্যেই নির্বাচনের সময় নিয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। গণ অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়া এবং অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন কাজের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৫,০০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা সরকার প্রত্যাহার করেছে বলে জানান উপদেষ্টা। ১৫,০০০-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের সময় নিয়ে ঘোষণা আসবে জানিয়ে উপদেষ্টা বলেন, এবার জনগণের ভোটাধিকার প্রয়োগে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার, ভোট দিতে সবাই পারবে। এদিন সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬ দিন সরকারের জন্য গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, যা কিছুই হোক প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৫-৬টা দিন আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন প্রফেসর যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। লন্ডনে বলেছি যে এটা ফেব্রুয়ারিতে হবে, তো আমরা সেই জায়গায় এখনো আছি। নির্বাচন সামনে রেখে সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কাজগুলো করেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, ঠিক একেবারে দিন গড়িয়ে এখন সন্ধ্যা, এখন পর্যন্ত অনড় অবস্থানে এখানকার যারা অবস্থানকারী রয়েছেন তারা, এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে ঠিক শাহবাগের মোড়, যে মোড়টি রয়েছে, মোড়ের মাঝ বরাবর তারা অবস্থান নিয়েছেন এবং এই ছোট্ট একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং এই মঞ্চে তারা অবস্থান করছেন এবং এখান থেকেই তারা তাদের যেই বিভিন্ন ধরনের ঘোষণা, বিভিন্ন ধরনের বক্তব্য, স্লোগান সেটি পরিচালনা করেছেন। প্রায় বলা যায় যে প্রায় 4টি রাস্তা, 4টি প্রধান রাস্তায়, 4টি প্রধান রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে পুলিশের সদস্যরা এখানে উপস্থিতি লক্ষ্য করছি। জল কামান নিয়ে আসা হয়েছে, কিছুক্ষণ আগে এখানে এপিসি নিয়ে আসা হয়েছে এবং যদিও এই পথ দিয়ে, অর্থাৎ এই 4টি যে প্রধান রাস্তা রয়েছে, এই 4টি রাস্তা দিয়ে একেবারে বলা যায় যানবাহন শূন্য রয়েছে, যার দরুন সকাল থেকেই যেহেতু এই সংবাদটি চাউর হয়েছে যে শাহবাগ দিয়ে আসলে যান চলাচল করা যাচ্ছে না, সেজন্য এখান থেকে যে যান চলাচল সেটি প্রায় বন্ধ, একেবারে বন্ধ রয়েছে। যানবাহন শূন্য রয়েছে, আশপাশে কোনো যানবাহন চলাচল করছে না, বিকল্প উপায় আসলে যানবাহন চলাফেরা করছে। পাশাপাশি এইখানে আপনি জানেন যে শাহবাগকে কেন্দ্র করে বাংলাদেশ মেডিকেল রয়েছে, বারডেম হাসপাতাল রয়েছে, এছাড়া অন্যান্য যে সমস্ত বিভিন্ন যে সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে, এখানে একটি থানা রয়েছে, শাহবাগ থানা রয়েছে। তো জরুরি যে সেবাদানকারী গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেগুলি মূলত চলাফেরা করছে। বিশেষ করে রোগীবাহী অ্যাম্বুলেন্স কিংবা রোগী আছে এমন গাড়িকে তারা যেতে দিচ্ছেন প্রেসক্রিপশন দেখিয়ে। তো জরুরি ভিত্তিতে যে গাড়িগুলো রয়েছে, জরুরি সেবা, সেই গাড়ি মূলত চলতে পারছে। এছাড়া অন্য কোনো গাড়ি কিন্তু এই পথ দিয়ে সকাল থেকে, আমরা যখন চাউর হয়েছে যে শাহবাগ রাস্তা বন্ধ রয়েছে, তখন থেকেই কিন্তু এখান থেকে কোনো ধরনের কোনো যানবাহন চলাফেরা করছে না। তো বলা যায় যে এই যে জুলাই সনদের বাস্তবায়ন ঘোষণা এবং বাস্তবায়ন, পাশাপাশি সাংবিধানিক যে স্বীকৃতি, সেটির জন্য মূলত তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন এখন পর্যন্ত তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা বলছেন তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা আরো কঠোর অবস্থানে যাবেন এবং এখান থেকে তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। আগামীকালকেও একই ধরনের কর্মসূচি আছে, অর্থাৎ এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং রাত অবধি তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আগামীকালকেও এই অবস্থান কর্মসূচি তাদের চলমান থাকবে। তো শাহবাগ থেকেই ছিল আমার হাতে সবশেষ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।
5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছানো হবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। দ্বিতীয় ধাপের শেষ দিনের আলোচনায় বিভিন্ন বিষয়ে ভিন্ন মত জানান রাজনীতিকরা। আইনি ভিত্তি ছাড়া জাতীয় সনদ বাস্তবায়ন করলে কমিশনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। তবে রাষ্ট্রীয় এই দলিলে স্বাক্ষর করলে তা আইনের চেয়েও বড় প্রতিশ্রুতি বলে মনে করছে বিএনপি। জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 23তম ও শেষ দিনের আলোচনার শুরুতেই কমিশন সহসভাপতি জানান, সনদের খসড়ায় পরিবর্তন করে যে পরামর্শ এসেছে তা সমন্বয় করে চূড়ান্ত সনদ তৈরি করা হবে। সনদের পটভূমি ইত্যাদি বিষয়ে একটি ডকুমেন্ট আপনাদেরকে দেয়া হয়েছিল, তার ভিত্তিতে তার ব্যাপারে আপনারা পরিবর্তন সংশোধন সংযোজন সেগুলো নিয়ে আমরা কাজ করছি, যাতে করে আপনাদের মতামতগুলোর প্রতিফলন ঘটিয়ে আমরা চূড়ান্ত সনদের টেক্সটটা তৈরি করতে পারি। মূলনীতি সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নোট অব ডিসেন্ট দিয়ে নিষ্পত্তি করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ সহ অমীমাংসিত বিষয়েও আলোচনা করা হয়। তবে আইনি ভিত্তি ছাড়া জাতীয় সনদ বাস্তবায়নের বিরোধিতা করেছে জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল। সঠিক বাস্তবায়ন না হলে জনগণের টাকায় আলোচনা করে সময় নষ্ট করার অভিযোগে কমিশনের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেয় জামাত। যারা ওয়াদা করছে আমরা রিফর্ম করব, এই গভর্নমেন্ট তারাও যদি আইনি ভিত্তি না দেয় তাহলে তো ওয়াদা ভঙ্গ শুরু হয়ে গেল। তো এখনই যত শুরু হয়ে যায় ভবিষ্যতে তো এটা অগ্রসর হতে থাকিবে। কেউ চায় না, এটা তাকে ব্যাখ্যা করা উচিত তিনি কেন চান না, কিন্তু আইনি ভিত্তি দিতে হবে, এটা কোনো বিতর্কের বিষয় নয়। আগামী 5ই আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই আমরা আশা করি জাতীয় সমঝোতা সনদ, জুলাই সনদ স্বাক্ষর করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একটা রাজনৈতিক প্রস্তুতিটা আমরা সম্পন্ন করতে পারব। বিএনপি মনে করে রাষ্ট্রীয় এই দলিলে সব দল এবং সরকার স্বাক্ষর করলেই তা আইনের চেয়েও বড় প্রতিশ্রুতি। তারা যে প্রস্তাব দিয়েছে আমরা সম্পূর্ণ একমত, এবং তারা বলেছে যে এই প্রতিশ্রুতিগুলো পালনের জন্য সংবিধানে এবং বিভিন্ন আইনে, বিভিন্ন বিধি বিধানে যেখানে যেখানে যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং আমরা সই করব। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য এই কমিশনের সদস্যগণ সই করবেন, যারা যারা ঐকমত্যে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে। তাড়াহুড়ো করে জুলাই সনদ না করে প্রয়োজনে আরও কিছুটা সময় নিয়ে আলোচনা করে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি কয়েকটি দলের। আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে, সেটা করা দরকার। 5 তারিখের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তারপর সবার মতামতের ভিত্তিতেই সনদে স্বাক্ষরের দিন ঠিক করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নতুন মুদ্রাস্ফীতি কমাতে সংকোচন নীতিতেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। কমানো হয়েছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, জয়, পুতুল সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্য বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকার 5ম বিশেষ জজ আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের কৌশলী। প্যানেল কোডে 409 দ্বারা সে 14 বছর সাজা হবে
এবং দুদক আইনের 5(2) দ্বারা তার 7 বছর সাজা এবং তার যে সম্পত্তি গ্রহণ করছে সেই সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ধারা যুক্ত না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে কোনো রাজনৈতিক দলকে বিশেষ নজরে দেখেনি সেনাবাহিনী। অনেকের জীবন রক্ষার তাগিদেই গোপালগঞ্জে তৎপর হতে হয় বাহিনীকে। বিকেলে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানায় সেনা সদর। অনেকের জীবননাশের হুমকি থাকায় গোপালগঞ্জে বল প্রয়োগে আইন শৃঙ্খলা বাহিনী বাধ্য হয় উল্লেখ করে সেনা সদরের পক্ষ থেকে বলা হয়, সেখানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়নি। অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সেনা সদরের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। জবাবে বলা হয়, বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই সেনাবাহিনীর। সেদিন অনেকের জীবননাশের হুমকি থাকায় বল প্রয়োগে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাউকে বিশেষভাবে দেখি না। আমরা যেটা আপনারা জানেন গোপালগঞ্জ হয়েছে, এইখানে ওই রাজনৈতিক দলের অনেকেরই জীবননাশের হুমকি ছিল। তাদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তা। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর নিয়েও প্রশ্ন ওঠে ব্রিফিংয়ে। আর্মির হেফাজতেই সে আছে, তদন্ত চলমান আছে। দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কেএনএফ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দমনে পার্বত্য চট্টগ্রামে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন। সেনা সদর বলছে, মব সন্ত্রাস বন্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে অন্যান্য বাহিনীকেও। যেসব আইন প্রয়োগকারী সংস্থা সর্বাগ্রে কাজ করা দরকার, তাদেরকে আরও ইফেক্টিভ হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বন্ধু নির্বাচনে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ টাইগার পেসার তাসকিন আহমেদের। মারধরের ঘটনায় 24 ঘন্টার মধ্যে অভিযোগ তুলে নেয় আবারও নির্দোষ দাবি নিজেকে। মূল্যস্ফীতি যতদিন 7% নিচে না নামবে ততদিন পর্যন্ত কমানো হবে না নীতি সুদ হার। এমন কঠোর অবস্থানের জানান দিয়ে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য সংকোচনমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিন ধরে চড়ে থাকা মূল্যস্ফীতি গত 1 বছরের প্রচেষ্টায় নেমে এসেছে এক অঙ্কের ঘরে। চলতি বছরের জুনে এর হার দাঁড়িয়েছে 8.48%, যা 2023 সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক, যার অংশ হিসেবে নীতি সুদ হার 10% অপরিবর্তিত রেখেই চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর। যদিও ব্যবসায়ী সহ নানা মহল থেকে নীতি সুদ হার কমানোর প্রস্তাব থাকলেও তা 10%ই রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি জুন শেষে অর্জিত হয়েছে 6.4%, যদিও টার্গেট ছিল 9.8%। এ সময় গভর্নর জানান, মূল্যস্ফীতির হার কমে আসলে রেপোর হারও কমানো হতে পারে। ইনফ্লেশনটা আরো কমতে হবে, তা না কমা পর্যন্ত আমাদের পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে। তিনি আরও জানান, ব্যাংক মার্জার করার সঙ্গে সঙ্গে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করবে সরকার। এর সঙ্গে পরিবর্তন আনা হবে ব্যাংক কর্তৃপক্ষ পর্যায়ে। যে ব্যাংকগুলিকে টাকা ছাপিয়ে সুযোগ দেওয়ার পরও স্বাবলম্বী হতে পারেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বড় অঙ্কের অর্থ এখানে বিনিয়োগ করা হবে মার্জারের সাথে সাথে। এই ব্যাংকগুলোকে আমরা সুযোগ দিয়েছি, কিন্তু অর্থও দিয়েছি, কিন্তু তারা টার্ন অ্যারাউন্ড করতে পারছে না। তাদেরকে তো কিছু একটা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও জানান, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা হবে, যার জন্য আগামী মাসে প্রস্তাবনা দিবে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। দীর্ঘ 4 বছরেরও বেশি সময় পর জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। বৃহস্পতিবার জান্তা মুখপাত্র জানান, ডিসেম্বরে নির্বাচন আয়োজনের লক্ষ্যে 6 মাস আগেই জরুরি অবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের জান্তা সরকার। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল নেয় মিয়ানমার সেনাবাহিনী।
বন্ধু নির্বাচনে সবাইকে সচেতন হতে বললেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ। 24 ঘন্টার মধ্যে জিডি তুলে নেয় নিজেকে নিরপরাধ বলেও দাবি করেন ঢাকা এক্সপ্রেস। এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি। এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। টি-20 ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে, ডেফিনেটলি ইজি হবে না, কিন্তু মার্শাল্লাহ লাস্ট 2টা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি, আমরা ভালো শেপে আছি, আশা করছি ভালো কিছু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে ডক্টর ইউনূসের মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদ ঠেকাতে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। এবং 5 আগস্টের মধ্যে জাতীয় সনদের চূড়ান্ত রূপ পাবে দলগুলো। আইনি ভিত্তি না থাকলে মামলার হুঁশিয়ারি জামায়াতের, আইনের ঊর্ধ্বে থাকবে বলছে বিএনপি। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।